শীত মানেই নানা রকম খাওয়া দাওয়া। আর যদি এই ঠান্ডা ঠান্ডা সময় যদি সন্ধ্যের সময় এইরকম গরম গরম সিঙাড়ার সাথে চা থাকে তাহলে তো মজাই আলাদা। আর এই সিঙাড়া বানানো ভীষণ সহজ বন্ধুরা। আজকে আমি এই সিঙাড়া কী করে বানিয়েছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আশাস কুকবুক। আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আর এই চায়ের সাথে সন্ধ্যের সময় যদি এরকম প্লেট ভর্তি সিঙাড়া থাকে তাহলে তো ব্যাস মজাই আলাদা। আর বানানো ভীষণ সহজ, খুব সহজেই কিন্তু একদম দোকানের মতোই ঘরেই তৈরি করে নেওয়া যাবে এই সিঙাড়া। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সিঙাড়া বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, এখানে সিঙাড়া বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, তার মধ্যে আমি ছোট সাইজের বাটির 2 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের বাড়ির পরিমাণ হিসেবে 1 বাটি ময়দাতেও বানিয়ে নিতে পারো, আবার 2 বাটিও নিতে পারো। আমি 2 বাটি নিয়েছি। আর হাফ চামচ দিয়ে দিলাম ময়দার মধ্যে লবণ, আর 1 চামচ দিলাম চিনি। চিনিটা অবশ্য তোমরা যদি কেউ পছন্দ না করো তবে নাও দিতে পারো। আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। সব কিছু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিতে হবে, দিয়ে ময়ামটা ভালো করে দিতে হবে। তেলটা একটু বেশি দিলে তবেই কিন্তু সিঙাড়াগুলো খুব সুন্দর খাস্তা তৈরি হবে। তোমরা চাইলে কিন্তু তেলের বদলে ঘিটাও দিতে পারো, ঘি দিলে কিন্তু আরও বেশি ভালো হবে। এবার ময়ামটা ভালো করে দেখো একটু ডলে ডলে ভালো করে মাখিয়ে নিলাম। আর হাতে এইভাবে যখন ময়দাটা মুঠ করব তখন দেখো মুঠ হয়ে যাচ্ছে। এই রকমভাবে ময়ামটা দিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। যেমন রুটি লুচি আমরা বানানোর সময় ডো তৈরি করি, তার থেকে কিন্তু একটু শক্তই তৈরি করতে হবে। একটু শক্ত করলে তবে সিঙাড়াগুলো বেশ সুন্দর খাস্তা তৈরি হবে। তাই একদম অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। দেখো একদম শক্তই বানিয়েছি এটা। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে সিঙাড়ার জন্য আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি দেখো কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি আগেই। আর আলুগুলো হাতে এইভাবে ভেঙে দিচ্ছি। একটু বড় বড় দানা থাকবে। সিঙাড়া আলু কিন্তু এইভাবেই হয়, একদম পুরো ম্যাশ করতে হয় না, খুব সহজ একদম। এইভাবে হাতে এইভাবে ছোটো ছোটো করে ভেঙে দিলাম। এবার গ্যাস ধরিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান। আগে সিঙাড়ার জন্য একটা ভাজা মশলা লাগবে, সেটা রেডি করে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা আগে দিয়ে দিয়েছি, দিয়ে আগে লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। লো হিটেই একটু লঙ্কাটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে 5 ফোড়নটা ভেজে নিচ্ছি। কেন এই সিঙাড়াতে কিন্তু এই মশলাটাই মানে দোকানে যা তৈরি করে তখন তারা এই মশলাটাই দেয়। অল্প একটু নাড়াচাড়া করে বেশ ভালো করেই দেখো ভেজে নিলাম। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি আবারও সেই ননস্টিকের ফ্রাইং প্যানটাই বসিয়ে দিয়েছি। ওতে অল্প একটু সাদা তেল দিলাম। এবার কিছুটা চিনেবাদাম নিয়েছি, চিনেবাদামগুলো ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পর চিনেবাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে চিনেবাদামটা ভেজে নিচ্ছি। লো হিটেই ভাজতে হবে চিনেবাদামগুলো, বেশি হিটে ভাজবে না, তাহলে ভেতরটা কিন্তু কালো হয়ে যাবে। লো হিটেই নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো অল্প একটু নাড়াচাড়া করলেই কিন্তু চিনেবাদামগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চিনেবাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজতে একদমই বেশি টাইম লাগে না। চিনেবাদামগুলো তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হিং দিয়ে দিলাম। এখানে আমি অল্প একটু হিং নিয়েছি। আর 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। হিংটা দিলে খুব সুন্দর লাগবে খেতে। যেমন দোকানে হিঙের সিঙাড়া বা হিঙের কচুরি বিক্রি হয় ঠিক সেই রকম। এবার যেই ভাজা মশলাটা গুঁড়ো করলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এবার ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার যে আলু সেদ্ধটা হাতে ভেঙে ভেঙে রাখলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর পরিমাণ মতো আলুতে লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এই সিঙাড়া কিন্তু বন্ধুরা আমরা সব সিজনেই কিন্তু খেতে ভালোবাসি, প্রত্যেকেই ভালোবাসি। এটা চায়ের সাথে হোক বা আমরা বাঙালিরা মুড়ির সাথেও কিন্তু এই সিঙাড়া খেতে ভীষণ ভালোবাসি।
দেখো অল্প একটু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নেওয়ার পর এতেও আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম, কারণ সিঙ্গারায় একটু হালকা একটু মিষ্টি মিষ্টি আবার ঝাল ঝাল দুই রকমই টেস্ট থাকবে, খেতে ভালো লাগবে। তবে যারা মিষ্টি একদমই পছন্দ করো না তারা কিন্তু চিনিটা স্কিপ করে যাবে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার সব শেষে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এখন শীতকালে প্রচুর ধনেপাতা, তাই ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ধনেপাতাটা আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু। ব্যাস এখানে আমার কিন্তু সিঙ্গারার পুরটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইরকমভাবে সিঙ্গারার পুরটা তৈরি করে নেবে, তাহলে কিন্তু দেখবে একদম পুরো দোকানের মতো লাগবে খেতে। দেখো খুব সুন্দর পুর তৈরি হয়ে গেছে। গ্যাসের হিটটা অফ করে দিয়ে এবার এটা আমি একটা প্লেটে ঢেলে দিচ্ছি। প্লেটে না, যেই বাটিটায় আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই বাটিটাতেই ঢেলে নিলাম, কেন আলাদা আর বেশি বাসন নোংরা করার দরকার নেই, তার জন্য ওই বাটিটাই ঢেলে নিলাম। আর এদিকে যে মানে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা ঢাকা খুলে নিয়ে আরও একটু মেখে নিচ্ছি। দেখো শক্ত শক্তই আছে, আরও একটু মেখে নিলাম। এইরকমই একটু শক্ত করে কিন্তু সিঙ্গারার ডোটা তোমরা মাখবে। এবার এটা থেকে যেমন রুটি করি সেই রকম করে লেচি কেটে নিচ্ছি। প্রথমে কয়েকটা কেটে নিচ্ছি, তারপরে আমি সিঙ্গারাগুলো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। একটা ব্যালন চাকি নিয়ে নিলাম, এবার একটা করে লেচি নিয়ে ভালো করে গোল করে নিলাম। এবার অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি, তেল দিয়ে বেলতে সুবিধা হবে। এবার যেমন রুটি বেলে ঠিক সেই রকম করেই বেলবো, কিন্তু এটা একটু লম্বা সাইজ করে বেলবো। সিঙ্গারার করার জন্য একটু লম্বা করেই বেলতে হবে, তাহলে সিঙ্গারাগুলো তৈরি করা খুব সুন্দর হবে। দেখো একটু লম্বা করে বেলে নিয়েছি। এবার একটা চাকু নিয়ে মাঝখানে হাফ করে কেটে নিলাম। এবার জল নিয়ে এইভাবে দেখো মানে ধারে ধারে এইভাবে জল দিয়ে দিতে হবে চারি সাইডে। এইভাবে চারি সাইডে অল্প করে জল লাগিয়ে নিতে দেবে, তাহলে সিঙ্গারাগুলো তৈরি করার সময় ভেতরে পুর দেওয়ার পর একটুও খুলে যাবে না। এইবার আলুর পুরটা কী করলাম সেইটা দেব। আগে সিঙ্গারাটা বানানো দেখো এইভাবে দুই কোণ ধরে এইভাবে দেখো ফোল্ড করে দিলাম। এইভাবে জল দেওয়ার জন্য এই যে এইভাবে আটকে দিলাম, এটা কিন্তু আর খুলবে না। এবার হাতের আঙুলের এইভাবে নিয়ে দেখো একটা কোণের মতো তৈরি হয়েছে। এইবার মাঝখানে পুরগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারা বানানো খুব সহজ। এইবার এইভাবে বন্ধ করে দিলেই মুখটা, ব্যাস সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে যাবে। আর জল লাগানোর জন্য কিন্তু এইভাবেই বন্ধ করে দেওয়ার পর ভাজার পর একটুও খুলবে না, তাই জলটা অবশ্যই একটু করে লাগিয়ে দেবে। দেখো খুব সহজেই কিন্তু সিঙ্গারাটা তৈরি হয়ে গেল। দোকানে যেমন সিঙ্গারা পাওয়া যায় ঠিক সেই রকমই তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু সিঙ্গারাগুলো আমি তৈরি করে নেব। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে, তাহলে এরপরে যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো খুব সহজে কিন্তু সিঙ্গারাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি। একদম সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। সিঙ্গারাগুলো কিন্তু এইভাবেই তৈরি করে, ভীষণ সহজ। এইভাবে জল লাগিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর জল লাগিয়ে দেওয়ার পরে এইভাবে একটু চেপে দেবে, তাহলে ভাজার সময় একটুও মানে পুরটা বেরোবে না। দেখো আরও একটা তৈরি হয়ে গেল। এই দেখো আমি দুটো রেখে দিয়েছি, কী সুন্দর কিন্তু তৈরি হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখো পুরো দোকানের মতনই ডিজাইন হয়েছে। এইভাবে আমি কিন্তু যে কটা লেচি বানিয়েছি সে কটা আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপরে মাঝখানে কেটে সিঙ্গারাগুলো তৈরি করে নেব। তাহলে সবগুলো আমি তৈরি করে নেওয়ার পর তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভেজে নেব। সবগুলোই তো আমার সিঙ্গারা বানানো রেডি হয়ে গেল, এবার শুধু ভেজে নিলেই হবে। চলো ভেজে নিই। এবার গ্যাস ধরিয়ে দেখো কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলটা হালকা যখন গরম হয়েছে তখনই আমি একটা একটা করে তেলের মধ্যে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল গরম করবে না, হালকা গরম অবস্থাতেই সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কয়েকটা দিলাম, মানে এখানে তো আর বেশি তেল দিইনি, দোকানে তো এক কড়াই তেলে অনেকগুলো দিয়ে ভাজে, বাড়িতে অল্প তেল দিই। এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব।
কিছুক্ষণ একদিক ভাজা হয়ে যাওয়ার পর তারপরে উল্টে দিচ্ছি। আর দেখো একদিক কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে। গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে রেখেছি, দিয়ে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো বেশ লাল করে ভেজে নেব। দেখো একদিক আবার একটু উল্টে দিচ্ছি। এইভাবে বারবার উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভালো করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা কিন্তু একদম বাড়ানো যাবে না, মিডিয়াম টু লো হিটে রেখেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। দেখো খুব সুন্দর কিন্তু সিঙ্গারার কালার এসে গেছে, ভাজাও হয়ে গেছে খুব সুন্দর। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দেখো কতটা সুন্দর হয়েছে। একটা টিস্যু পেপারের ওপর আমি তো রেখে দিলাম, যে এক্সট্রা তেল আছে সেটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেবে। আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে কিন্তু একে একে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নেব। দেখো সবগুলোই আমার এখানে ভাজা হয়ে গেছে। আর দেখো কতটা হয়েছে, আর একদম দেখতে কিন্তু পুরো দোকানের মতো, কেউ বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানানো। দোকান থেকে না কিনে গরম গরম একদম বাড়িতে এরকম সন্ধ্যের সময় বানিয়ে খাবে, সে সসের সাথে খাও আর চায়ের সাথে বা মুড়ির সাথে, যার সাথেই খাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে সিঙ্গারা, আর ভীষণ মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে। একদম এইরকম যদি সিঙ্গারা থাকে তাহলে তো ব্যাস, সন্ধ্যের আড্ডাটা দারুণ জমে যাবে। আর দেখতেই পাচ্ছ ভাঙা দেখে ভীষণ কিন্তু খাস্তা হয়েছে আর মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, আর বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।